গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বুধবার রাতে এই নৌবহরে হানা দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ২১টি জাহাজ থেকে গ্রেটা থানবার্গ সহ ২ শতাধিক কর্মী ও সমাজসেবীকে আটক করেছে ইসরায়েল। ফেসবুকে শহীদুল আলম উল্লেখ করেন, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে গাজার উদ্দেশ্যে বারবার যাত্রা করবে তারা। তিনি আরও বলেন, এই জলসীমা ওই ভূখণ্ড ইসরায়েলের নয়। এর আগে একাধিক ভিডিও বার্তায় নৌবহরের ভিতরের পরিস্থিতি তুলে ধরেন তিনি। বুধবার দিবাগত রাতে শহীদুল আলম জানান, ওশেনে অবস্থানকালীন আলমার জাহাজের ওপর আক্রমণের খবর পান তারা। এর কিছুক্ষণ পরে সেখান থেকে সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। এরপরই সবাই একসঙ্গে জড়ো হন বলেও জানান শহীদুল। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। তিনি আরও জানান, এ ঘটনার পর বিভিন্ন জায়গায় রিপোর্ট দিতে চেষ্টা করেন তারা। আর আলমা জাহাজটি সবার প্রথমে এবং নৌবহরের শেষের দিকে রয়েছে তাদের সবচেয়ে বড় জাহাজটি। কাজেই আলমার সঙ্গে যা হচ্ছে সেটা তাদের সাথে হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে। এর 2 ঘন্টা পর আরেক ভিডিও বার্তায় বলেন, এদিন সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, শুরু হয় বজ্রপাত। এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে চেষ্টা করেন তারা। শহীদুল আলম আরও জানান, বহরের সবচেয়ে পেছনে রয়েছেন তারা। তাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। এই জাহাজেই সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন শহীদুল। তিনি বলেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধি হয়ে এই যাত্রায় অংশ নিয়েছেন। এর আগেও গাজায় যেতে একাধিকবার চেষ্টা করেছেন। এবার আর কোনোভাবেই ইসরায়েল ঠেকাতে পারবে না বলেও জানান শহীদুল। বুধবার রাতে ভূমধ্যসাগরে গাজা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। আটক ব্যক্তিদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইয়ম কিপুর উপলক্ষে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। তবে এটি প্রথম নয়। এর আগে জুন ও জুলাই মাসেও গাজাগামী নৌযান আটক করে ইসরায়েল, যার মধ্যে একটিতে ছিলেন গ্রেটা থুনবার্গ। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে এক্সের এক পোস্টে তারা জানিয়েছে, সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে যাত্রীদের বন্দরে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ন্যায়ের পক্ষে কথা বলা মানুষদের অপহরণ করা হয়েছে। নৌবহর কোনো আইন ভাঙেনি, বরং নিয়ম ভাঙছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানোর একটি বৈশ্বিক উদ্যোগ। বর্তমানে 40টির বেশি নৌযান নিয়ে এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। 2023 সালের 7 অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি উপত্যকাটিতে তৈরি হয়েছে তীব্র খাদ্য সংকট। এইচ এ মাতাউল্লাহ, বাংলা এডিশন।